দেখতে রাখুন, দেখবেন হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাই আজ আবার নতুন একটা ব্লগে হাজির। আজকের পাক হবে কি? পাক হবে এই যে গরুর গোস্ত, অল্প গরুর গোস্ত নিছি আর কি। এই গরুর গোস্ত আর এই মুগ ডাল ভাজা, এগুলো কি মুগ ডাল? হ্যাঁ, ভাজি করে দুইয়া মানে সবকিছু রেডি রেডি করে রাখছি দুইয়া। আর এই যে সব পদের মশলা এটার ভিতরে যে মশলা দিমু সব পদের। এই যে আর এগুলা কি আবার? এগুলো পুরি মাছ করে শুকনা ভাজি করব। এমনি ভাজি করবে? আচ্ছা, এই যে মশলা লইছি কি, ঠিক আছে, সব পদের মশলা নিছি, আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া সবকিছু। আবার ওই পাশেতে টমেটো, এটা একটা সালাদ, আর কি কি জানি দেখা যায়, শসা। আচ্ছা, চাকরি পরে। তাই শুরু করো, বিসমিল্লাহ করি কাটাকুটি। হ্যাঁ, কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটছি। আজকে আমাদের গোস্তও অল্প, মাছও অল্প। তো আমরা তো ডেলি অল্প, বেশিরভাগ হয় না। তার মধ্যে আজকে আরো অল্প, তার কারণ হইলো আরো অন্যান্য তরকারি আছে, এই জন্য কম কম করে নেওয়া হয়েছে। যাই হোক, সবাই আশা করি ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। তাই শুরু করা যাক। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম। এই আমাদের প্রথমে মাছ ভাজির জন্য সবকিছু দেওয়া হয়েছে। একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। এটা কি মাছ? এটা পুরি মাছ, ওই সরপুরি কয় না, ছোট ছোট সরপুরি গুলো। সরপুরি তো বড়, সরপুরি এটি ছোট পুরি পুরি মাছ ছোট, সরপুরি এখানে। এই আমাদের দেশে এটি সরপুরি কয়, সরপুরি কয়, সরপুরি। এই মেখে নিছি, চুলার পাশে যাম, চুলায় যাইয়া ধরাই দেব চুল শেষ সবকিছু দেওয়া। হ্যাঁ, এই যে দুইটা, একটা বেগুনও লইছি। এই আবার কি? ছোট ছোট দুইটা বেগুন। এই এখন চুলাতে? হ্যাঁ, এই বিসমিল্লাহ করে চুলাত তেল দিয়ে দিতে আইসা গেছে। এইটা হইছে গরুর গোস্ত, গোস্তের জন্য তেল দেওয়া হইতেছে। এইটা হইছে যে মাছের জন্য তেল দেওয়া হইতেছে। তাই এই পাশে আবার আমাদের ভাত বসানো হয়েছে। এই ভাতেরও বলক আইবে, শুরু হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি, বিসমিল্লাহ। মানে এই গোস্তের জন্য না? তাই সবাই দেখতে থাকেন আমাদের পাক আজকের ছোটখাটো পাক। মাছটা দিয়ে নেই জায়গা, তারপরে ওই জায়গায় মাছ। মানে তিনটা করিয়ে চুলার মাঝে একশো মানে দিলে মানে একটু এটা চারটা, কিন্তু কিন্তু ছোট ছোট হইলে চারটা দেওয়া যায়। ছোট পাতিল হইলে চারটে দেওয়া, পাতিল বড় হইলে চারটে দেওয়া যায় না। ভাতও তো বল খাই গেছে। কমাই দেবেন, দেখছি কমাই দিচ্ছি। তাইলে আজকে আমাদের ঠাকুরে একমাত্র গোস্ত দিয়ে, ডাল দিয়ে, কি ডাল? মুগ ডাল। ওরা আমার খেতে আর পুরি মাছ ভাজি নাকি? আমরা আসলে ক্যামেরার সামনে দিয়ে যাইতে পারি না, ঘুরতে পারি না। তার কারণ হচ্ছে আমরা যেখানে জায়গা হইছে অল্প জায়গা, মানে সামনে দিয়ে ক্যামেরা ঘুরে যায় না, এক হাতে করা লাগে, মানে পিছন দিয়ে করা লাগে। এই জন্য মাঝে মাঝে হাত সামনে আই যায়, মানে দেখা যায় না ঠিক মতো।
এখন আবার এইটা শুয়ে দিই। আশা করি বন্ধুরা বুঝতে পারবে আমাদের সমস্যাটা। ভালোবাসলে সবকিছু নিয়েই ভালোবাসতে হয়। হয়ে গেছে আমার মশলা দেন। ফ্রাইজের মধ্যে জল দিবে একটু। হ্যাঁ একটু জল না দিলে গুঁড়ো মশলা না, খালি আদা আর রসুনটা মানে পোড়া লাগিয়ে দেবে তোমার দিলে। তেজপাতা আর এখানে লঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু আছে না? এই যে দারচিনি সবকিছু আছে, একবারে দিয়ে দেবো। পরিবেশন করা এই সব কিছু। মাছ ভাজলেই ফুটে, মাছের কামে ফুটে। তেল চারিদিকে চিপবি। আর এবিরা দেও না, এরা বাসায় পাকায় না, এরা যায় কিনি খায়। কারণ বাসার মাঝে এরকম তেল আর পাক করবো কেটা? কাজের মানুষ এরকম পাক করবে? কাজের যারা আছে তারা তো অন্য কাম করে, কিনি কেটে খাই। আমরা তো আর এরকম কিনে সম্ভব হয় না, সবকিছু কিনে খাওয়া যায়। আর আমরা কিনি এরকম একটা মতন খাইলে ভালো লাগে না, ভালো লাগে না। আমরা পাক আমরা খাই কি হয়তো মাঝে মাঝে একটু কিনি কেটে খাওয়া যায়, বা যেরকম আমরা খাই আর কি, সবসময় না। গরু গোস্ত তো আগে রেডি করা। আর বেশ সংকটটা বেশ। তাই ঠিক আছে, এখন ঢাকনা দিয়ে দাও, কষতে থাকো। এটা এই চুলাই সময় হয়ে গেছে। হ্যাঁ এটা আবার এই চুলাই দিলাম, এটা এই চুলাই দিলাম, মানে পাল্টা দিতে মাছ একটু হয়ে গেছে। হেলদি ভাত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ভাত একটু করে হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এটা আবার একটু মশ মশলা যাবো, খালি খালি খাম তো, ওই যে কোনো রান্না না। শুকনো ভাজি, শুকনো ভাজি। দেখছেন ফোড়ে কেমনি টাস। এই জন্যে তো পাক করাটা প্রবলেম। তাই ঠিক আছে, ভাত তো হয়ে গেছে মনে হয়, না একটু 1 মিনিট লাগবো আর। তাই ঠিক আছে, ওই যে থাকো। এই আমাদের মাছ ভাজি হয়ে গেছে, এখন ওটাই রেখে আছে। সাথে গুলো কি? সাথে ছোট ছোট বেগুন গাছে রাখলে আমার ওই ছাদের গাছ, বেগুন করে দিয়ে দিচ্ছি। বেগুন করে ও গাছ অল্প তেল দিয়ে দিচ্ছি। তাই
মাছ ভাজি তো হয়ে গেছে, এখন গোস্তের পালা কি? গোস্তের পোলাও দেখাম। গোস্তটাই পেশে আনো, এটা বেঁচে দাও। এই যে মাছ পরে দেখাম। চুলো পাল্টাই। গোস্ত কষা নিয়ে গেছে। এই আমাদের গোস্ত কষা নিয়ে গেছে না? কষা নিয়ে গেছে। এখন কি দেবেন? এখন ডাল দিন। এই যে ডাল, এটি হলো মুগ ডাল। মুগ ডাল দিয়ে দিলাম বিসমিল্লাহ। ধুয়ে থুইছি। অবশ্যই আগে দই খাওয়া হয়েছে না? ভেজা মুগ ডাল এমনি খেতে না ভালো, দেশের মুগ ডাল না, এই দেশের মুগ ডালে ভাজলে অনেক সুন্দর গ্রান। না এখন একদম কষাম করতে হয় না, কষাইয়া তারপরে জল দিবে, গরম পানি গরম করলাম আর কি। তাই ঠিক আছে, কষা নিয়ে হইতে থাকো নাকি? এই আমাদের গোস্ত মুগ ডাল কষা নিয়ে গেছে, এখন জলদি তুইবে না? গরম করে আছি, গরম জল। তাতে তো ওইতে অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগবে, সেদ্ধ হইতে হইবে না, মুগ ডালটা সেদ্ধ হইবে, সেদ্ধ হয়ে একটু গলবে, আধা গলা আর কি। এলাচ বাস তাই ঠিক আছে, এটা তো হইতে দেরি আছে। ঢাকনা দিতে ওইটা নাকি? হ্যাঁ ঢাকনা দিয়ে দেবো। আর এটা ভাত সেক দিছি। এই আমাদের আজকে আবার নতুন করে সালাতা বানাইবে। নতুন করে সালাতা আমরা তো ডেইলি সালাতা খাই, কিন্তু দেখানো হয় না আর কি, তাই আজকে দেখাইলাম। এই সালাতা আয়োজন করতে আছে। এটা কি? এটা হচ্ছে পাতা কফি, মানে আরবিরা মালফুফ বলে, পাতা কফি। এরপরে আছে লেটুস পাতা, তারপরে আছে টমেটো, তারপরে আছে শসা, মানে এই দেশে বাংলায় শসা আর আরবিতে হইছে খেয়ার বলে। আর টমেটো আছে, মানে আরবি হইছে বানাদুরা। তাই আর কি আছে? আর আছে আভোকাডো। এই আভোকাডো, আভোকাডো এটাও সালাতা খাইতে পারে বা এমনও খাইতে পারে। সালাতা খাইতে পারে, জুস খাইতে পারে, জুস বানাই অনেক রকমের খাইতে পারে। যে যে এটা তো অনেক ভালো। আমরা সালাতাই খাই বেশি, সালাতা খেতে ভালো লাগে। আমরা সবসময় সালাতা খাই, শুধু আজকে না, তো দেখানো হয় না আর কি। এটা ধুইয়ে সুন্দর মতো পরিষ্কার করে রাখছি। মানে আমরা যত কিছু তরকারি হোক আর না হোক, সালাতা ডেইলি একটু থাকবে। এই দেশে শসা এরকম ছোট ছোট, আর এর চেয়ে ছোট আমি একটু বড়টা বাচ্চা আনছি। এই দেশে তো বড় বড় হইলে খায় না, বড় হইলে খায় না, আর বড় হয়ও না, এটি থাকেই এরকম। এটি আমরা বড় হয় কিন্তু এটা খায় না। আমরা দেশের মতন এরকম বড় হয় না এগুলা। আমরা দেশে যেটি বড় হয়, মোটা হয়, খাইতে স্বাদ লাগে, এটি এরকম না, এটা আলাদা। সালাতা বানাইবে না ফেত্তুস বানাইবে? ফেত্তুস। সালাতা না তো ফেত্তুস। না এটি ভাতের লাগে তো না, ওই ভাত খাইয়ে তারপরে একটু খামো আর কি। ফেত্তুস বলে, এটা আরবিরা ফেত্তুস বলে, মানে সালাতা না। সালাতা হইলে ছোট ছোট করে কাটা হয় সালাতার জন্য। তাই ওই পাশে গোস্ত কোনো হইছে নি? না পর্যন্ত হয়নি। টমেটোটি বড় বড় আছে। তেল খন্ড বানাইতেছি।
তাই কাটতে থাকো সালাতা নাকি? হ্যাঁ অ্যাভোকাডো কাটবো না। সরু দিয়ে কাটলে শর্টকাট হয়ে যায়, আর বড় দিয়ে বইবে কাটলে কাম দেরিয়ে। যারা কাটতে পারে হ্যাঁ একটু ভালো। এটা কাটিয়ে নেবে না ছেলে কেটে থুই, ছেলে থুই এই যে এটা আবার সেলতে বেশি লাগে না, কষ্ট নাই। না এটা তো শর্টকাট উঠে যায়। আর এটা তো অ্যাভোকাডো কয়েক পদের আছে কিন্তু এটা আবার এটা পাতলা হয়, এটা ওই তোমার বড় হয় কিন্তু বিচিটা বড় ভিতরে, আর আরেকটা আছে সাইজে একটু ছোট আর না দুই তিনটে আছে ভালো আছে। এটা বিচি ছোট, গোস্ত হয় বেশি, মানে এটা একদম গোস্ত কম, এটা পাতলা আর এটা বড়। দেখা মনে কয় পদেরটাই বন্ধুরা দেখবে না, এই দেশে অনেক পদের। সে শরীরে উঠে গেল, শরীরে উঠলে আবার গোস্ত নখ ধরে ভালো আছে, একটু আছে। ভিতরে নারকেলের পানি ঠকঠক করে শব্দ হয়। একদম পাতলা পাতলা না, আর এটা বড় ভিতরে, এই জন্য বেশি বড়, বেশি আবার জমক কি দুই ডাবল বেশি। হ্যাঁ ফাইটে গেছে, ডাবল আডি, হ্যাঁ ফাইটে গেছে। এটা লাগাইলি না চামড়াটা আবার ওইটার লগে লাগিয়ে গেছে, এই যে দেখছেন চামড়া, ওই আডি যে একটা চামড়া আছে না এটা লাগিয়ে যায়। এখন কাটতে আসছি, কাটিটা লগে দিয়ে দিবে না? হ্যাঁ তাই আমাদের সালাতা কাটা শেষ, মানে অ্যাভোকাডোটা কাটলে, অ্যাভোকাডো কাটলেই শেষ। অ্যাভোকাডো আমার দেশে নাম আছে পেলাম আবু, সব দেশে আছে। হ্যাঁ অ্যাভোকাডো। আশ্রয় সেট কাটা চামচ দিয়ে খাবি তো, এই জন্য একটু বড় বড় কাটে সুন্দর। শেষ কাটা, কাটা শেষ। এখন পরে যে সময় আমরা খাই এই সময় সবকিছু লেবুর রস, লবণ, আর কি আর সে জয়তুন তেল। ও জয়তুন তেল, জয়তুন তেল। আরেকটা জিনিস দেখাই না, এই যে একটা ফল আছে, এটা অনেক টক, এটা সহ দিতে হয় সবকিছু। ওই বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায় যে কি জানি ওই শুকে লাগেছে না, এটা এই হেগুলা না, হেগুলা না তো, হেগুলার মতন শুকে। হ্যাঁ ওই করম কি করম যা না, কি এটা কয় এই কি জানি, আরে মন নাই নাম মন নাই, কোন লাগবে না মনে নাই নাম সুন্দরবনে এটা পাওয়া যায়, অনেক শুকে লাগে। হ্যাঁ এই যে দিরা টক
তাই ঠিক আছে, আমাদের সালাদটা কাটা হয়ে গেছে। এখন দেখো গোস্ত কোন পর্যন্ত গেছে। আটটা দিলি দেখি এই আমাদের গোস্ত দেখি কোন পর্যন্ত গেছে। গরু গোস্ত মুগ ডাল না আর অনেকক্ষণ লাগবে এটা সিদ্ধ হইতে। আর সময় লাগবে তাই মানে জাল কমাই দিই, চুলে ঢাকনা দিয়ে থো হইতে থাকো। আমরাও একটু একদম কমাই দিছি চুলো আস্তে আস্তে ডিউটি করি আসি। এই আমাদের গোস্ত মনে হয় মুগ ডাল আর গোস্ত মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ একবার গলে গেছে, সুন্দর আছে। সাও হইছে না? আরো কতক্ষণ লাগবে? না না হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ এখন চুলো তাইলে আমরা আর ভিডিওটা লম্বা না করি, এখানে শেষ দেই নাকি? যেহেতু আমাদের গোস্ত হয়ে গেছে। তাই আমাদের আজকের ফাঁকটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাইবেন। আর আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আশা করি আমাদের পাশেই থাকবেন সব সময়। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।